This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাংলায় এসআর হওয়ার পর 1 কোটিরও বেশি ভোটারের নাম বাদ যাবে এই দাবি করেছিলেন শুভেন্দু অধিকারী, কিন্তু এই সংখ্যা তত্ত্ব থেকে এবার তিনি সরে গেলেন। তিনি বলছেন এই বিষয় নিয়ে যা জানাবে সেটা নির্বাচন কমিশন জানাবে। এমনকি তিনি একথাও বলছেন যে এসআইআর এ লুট হয়েছে পর্যবেক্ষকরা আসার আগে পর্যন্ত, এই দাবি করেছেন বিরোধী দলনেতা। প্রথমত আপনাদের শোনাবো যে নির্বাচন কমিশন এই তথ্য দেবে বলে যে কথা উল্লেখ করেছেন শুভেন্দু অধিকারী, কি বলেছেন? 100% হবে না, সংখ্যার মধ্যে যাব না। 7ই ফেব্রুয়ারি সন্ধ্যাবেলা আসল সংখ্যা পাবেন, সংখ্যার মধ্যে যাব না। আমরা বলছি লুট হয়েছে 26, 27, 28 স্পেশাল অবজারভার অ্যাপয়েন্ট করার আগে পর্যন্ত। অবজারভার আসার পরে আপনার এন্ট্রি ফ্লো কমেছে, ডেথ শিফট আনম্যাচের সংখ্যাও বেড়েছে। সে সংখ্যাটা ইলেকশন কমিশন বলবে। আমরা প্রথম দিন থেকে যা বলেছি সেইটা হওয়া উচিত, কিন্তু বিহারের মতো রাজ্য সরকার অসহযোগিতা করেছে, এখনও ডাটা এন্ট্রি দেননি। আপনারা শুনলেন শুভেন্দু অধিকারী, তিনি বলছেন যে আমরা প্রথম দিন থেকে যে কথা বলেছি তার একটা সাফাই যুক্তি তিনি দিচ্ছেন। এবার আপনাদের শোনাবো যে এর আগে এই এসআইআর এর ফলে কতজন ভোটারের নাম বাংলা থেকে বাদ যাবে বলে যে দাবি সংখ্যাটা করেছিলেন সেটা কি ছিল, শুনুন আগের বক্তব্য। সঠিক এসআইআর হলে 1,25,30 লক্ষ লোকের নাম বাদ যাওয়া উচিত। এখানে 100% এসআইআর হবে না, তারপরেও 1 কোটির কাছাকাছি নাম বাদ যেতে বাধ্য। প্রথম রাউন্ডেই 1/2 কোটির বেশি নাম বাদ যাবে। সোফার মাই ইনফরমেশন অ্যান্ড নলেজ 41 লক্ষ নাম অলরেডি ডিলিটেড। কেন সরলেন সংখ্যা থেকে, বলছেন এখন নির্বাচন কমিশনই তথ্য দিতে পারবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলবো। আমাদের সঙ্গে তন্ময় ঘোষ রয়েছেন, তৃণমূল কংগ্রেস মুখপাত্র। তন্ময় বাবু, কি মনে হচ্ছে আপনার যে এই সংখ্যা থেকে সরলেন কেন? আমরা প্রথম দিন থেকে যা বলেছিলাম সেটাই প্রমাণিত হলো। এই বাংলার মাটি বিজেপি চেনে না। শুভেন্দু বাবুর স্বপ্ন থাকতেই পারে 1 কোটি, 2 কোটি, 4 কোটি, 10 কোটি, সেই স্বপ্ন উনি ওনার বাড়িতে বসে দেখুন। যখন দেখছেন যে বাংলার প্রত্যেকটা বুথে বুথে তৃণমূল কর্মীরা মানুষের পাশে থেকে ওনাদের চক্রান্ত ব্যর্থ করে দিচ্ছে, তখন এইসব সাফাই গাইছেন। আর 2 দিন পরে অবসাদে রাজনৈতিকভাবে সন্ন্যাস নিতে বাধ্য হবেন। এইভাবে নাম্বার গেম দিয়ে রাজনীতি হয় না, মানুষের পাশে থাকতে হয়। ধন্যবাদ। তন্ময় ঘোষ, রাজ্য সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের, তার প্রতিক্রিয়া শুনলেন। দল চাইলে নন্দীগ্রামে দাঁড়াবো, দল চাইলে দার্জিলিংয়েও দাঁড়াবো। সুকান্ত মজুমদারের ভবিষ্যৎবাণী জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, খোঁচাও দিয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীকে। সুকান্ত মজুমদারকে বলুন ওটা ওনার মনের সুপ্ত বাসনা হতে পারে, কিন্তু তৃণমূলের আভ্যন্তরীণ বিষয়টা তৃণমূলের উপর ছেড়ে দিক। আমাকে দল যেভাবে যেখানে কাজে লাগাবে আমি সেখানে সেভাবে কাজ করব। আমাকে যদি বলে নন্দীগ্রামে দাঁড়াও আমি দাঁড়াবো, আমাকে যদি বলে দার্জিলিংয়ে দাঁড়াও আমি দাঁড়াবো। আমি অন রেকর্ড বলছি। আর সুকান্ত মজুমদার যদি অতই পারদর্শী হতো তাহলে 8,000 ভোটে জিততো না। সুকান্ত মজুমদার কি বলেছিলেন আগে শোনাবো আপনাদের। আমার কাছে যা খবর, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার তৃণমূল কংগ্রেসের তরফ থেকে নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবে, সেই জন্য নিজের পোঁধরা অফিসারদেরকে ওই জেলাতে ট্রান্সফার করা হচ্ছে। ওনার উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হবার জন্য উনি নন্দীগ্রামে বিধানসভায় দাঁড়াবেন বলে আমার কাছে খবর আছে, বিশ্বস্ত। এই মুহূর্তে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আমাদের সঙ্গে রয়েছেন। সুকান্তবাবু, আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে যদি দল চায় তাহলে নন্দীগ্রামেও তিনি দাঁড়াতে পারেন, তিনি দার্জিলিংয়েও দাঁড়াতে পারেন, এবং বিজেপির অবস্থা গতবারের তুলনায় আরও খারাপ হবে। আপনার প্রতিক্রিয়া প্লিজ। দেখুন, এই যে দল চায় এই শব্দটা অত্যন্ত হাস্যকর তৃণমূল কংগ্রেস নামক দলের কাছে। কারণ এখানে দল আবার কোথায়? এখানে একটা পরিবার। উনি বলতে পারতেন পিসি যদি চাই আমি দাঁড়াবো, সেটা শুনতে অনেক বেশি রিয়ালিস্টিক মনে হতো এবং সাধারণ মানুষের মনে হতো যে এটা অনেকটাই মানে সত্যি কথা বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দেখুন, আমি যে গুমরটা ফাঁস করে দিয়েছি কিছুদিন আগে আমার বক্তব্যে, যে
অভিষেক বন্দ্যোপাধ্যায় চাইছেন কোনো একটি বিধানসভা থেকে দাঁড়িয়ে উনি উপমুখ্যমন্ত্রী হবেন এবং পরবর্তী সময় মুখ্যমন্ত্রীর কাছ থেকে তার দায়িত্বভার নিয়ে নেবেন। সেই জন্য তার ইচ্ছে তিনি নন্দীগ্রামে দাঁড়ানোর তার ইচ্ছে আছেন বলে আমার কাছে খবর ছিল, আমি সেটা আপনাদের সামনে বলেছিলাম এবং আজকে সেটা আরেকবার প্রমাণিত হলো। আমি খুব একটা ভুল বলেছি বলে মনে হয় না। দ্বিতীয়ত কথা হচ্ছে যে বাংলার মানুষ কি ঠিক করবে সে বাংলার মানুষের হাতে ছেড়ে দিন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জ্যোতিষী হতে মানা করুন। উনি 19 সালে বলেছিলেন যে অর্জুন সিং যদি জেতেন তাহলে উনি হাতের কবজিটা কেটে দেবেন। অর্জুন সিং কিন্তু জিতেছিলেন, ওনার কবজি কাটার মতো তো দূরের কথা, হাতের নখ কাটার মতো ওনার সাহস হয়। আপনার ভোটে জেতার বিষয়টিও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় সামনে এনেছেন, 8000 ভোটের কথাও বলেছেন। না, আমি 10,000 ভোটে জিতেছি এটা ঠিকই, কিন্তু এটা বাস্তবিকতা যে 10,000 ভোটে জেতাও যা 7 লক্ষ ভোটে জেতা কিন্তু তাই। ধন্যবাদ আপনাকে।